পরিবারের বিভিন্ন সংজ্ঞা বর্তমান। এই সমস্ত পর্যালোচনার পরিপ্রেক্ষিতে পরিবারের কতগুলান বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে। এই সমস্ত বৈশিষ্ট্য প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা আবশ্যক। কারণ এই বিশ্লেষণের মাধ্যমে পরিবারের বিভিন্ন সংজ্ঞাসমূহ এই সমস্ত পর্যালোচনার পরিপ্রেক্ষিতে পরিবারের কতগুলান বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলানের কটা বাজে? কি হলো? সন্ধেবেলা যখন পড়ার সময় হয় তখন ব্রেক ডান্স করবে, আর রাত্রেবেলা বাড়িতে যখন সবাই ঘুমোবে তখন জোরে জোরে পড়বে। কি হলো? উত্তর নেই কেন? না, মই এখন ঘুমাইতে যাব। এসব নাচ তোমাকে কে শিখিয়েছে? আমি একটা প্রশ্ন করেছি বাহা। বন্ধুগুলান। তোমাদের কলেজের ক্লাসে পড়াশোনা বাদ দিয়ে ব্রেক ডান্স শেখানো হয়, তাই তো? ক্লাসটাতে শেখালো হয় না, ও যখন ক্লাসটা হয় না তখন হয়। তখন ব্রেক ডান্স হয়, তাই তো? মোর বন্ধুগুলান নাচলে মুখে করব। বন্ধুগুলান নাচলে তুমি নিশ্চয় সঙ্গে নাচো, না হলে শিখলে কি করে? লালা মু নাচি লাই তো। তাহলে ও দেখে দেখে শিখে তো যাচ্ছি। বাহা, আমাকে একটা কথা বলো তো, তুমি এ বাড়ির কে? কি হলো? এটা তো একটা সোজা প্রশ্ন, এর উত্তর দিতে এত সময় লাগার কথা নয় তো? তুমি জানো তুমি এই বাড়ির কে হও? এই বাড়ির সঙ্গে তোমার পরিচয়টা কি তুমি জানো না? জানিক। সেটা কি? মো এই ঘরটার বহু আনছে। আচ্ছা, যদি তুমি এই বাড়ির বউ হও তাহলে আমার বাবা তোমার সম্পর্কে কে হন বলো তো? শ্বশুরট। বাহ, এটাও তুমি জানো? জানবকলাই কিসের লিখে? না মানে তুমি বাবাকে, মানে তোমার শ্বশুরকে তুমি হাত ধরে ব্রেক ডান্স শেখাচ্ছিলে তো, তাই বলছি আর কি। তো শ্বশুরটা হয়েছে বলে কি লাস্ট করলে অপরাধটা হবে? আচ্ছা, এত দুষ্টু বুদ্ধি তোমার মাথায় কোত্থেকে আসে বলো তো? তোমাকে আমি কিভাবে মানুষ করবো বলো তো ভাই? এরকম ধরনের ঠাট্টাই আর কি শ্বশুর শাশুড়ির মতো গুরুজনের সঙ্গে মানায়? জানো তুমি সেটা? যদি জানোই তাহলে সেরকম বারবার কেন করো বাহা? আর করবো ক্লাই? আর করবো না। আমি জানি তুমি ঠিক করবে আবার। বিশ্বাস রাখি নে, মো শ্বশুর শাশুড়ির সঙ্গে আর কিচ্ছু করবো ক্লাই। ঠিক তো? হি মনে থাকবে? হি মনেটা থাকবে, শুধু তোর সঙ্গেই। কি বলছি যে মো শুধু তোর সঙ্গেই না, ও ব্রেক ডান্সটা করবো। লালা এখন না,
আসলে এখন তো কুড়া যাবে ক্লাই, এখন তো কেউ জানে ক্লাই লয় যে মু তোর বহটো আনছি। তাহলে কে বলছি যখন সকলে জানতে পেরে যাবে তখন মু তোর সঙ্গে ব্রেক ডান্সটা করব। কি হয়েছে? লা আসলে তুই তো একটু আগে বলছিলি লয় যে শ্বশুর শাশুড়ির সঙ্গে এগুলান পুরাটো যায় লাই, তার লিখেই মু ভাবছিলাম যে তোর সঙ্গে করবো ক্লাই। বললে কেন? বুঝিলাই তুই তো বাঘটা আনছিস, তোর সঙ্গে এমনটা করা যাইলে। একটা কথা ভাবছিলাম বাবা। কি বটে? বলছিলাম যে 26 তারিখের পর আর আমার দিক থেকে কোনো বাধা থাকবে না বাবা। বুঝতে পারছো আমি কি বলছি? এইবারে পরের কাজটা করে ফেলতে হবে। পরের কাম? হ্যাঁ, আমাদের বিয়েটা, সোশ্যাল ম্যারেজ। আবার শঙ্খ, উলু, বিয়ের সানাই। এটা ঠিক হচ্ছে না। আমার বিয়ে করা বউটা এবার কতদিন এরকম দূরে দূরে থাকবে বলো তো? কি এখনো এত লজ্জা আমার কাছে তোমার? আচ্ছা, তোমার বরটাই বা এরকম দূরে দূরে কদিন থাকবে বলো তো? মিলা রাতটা হয়েছে জানি। ঘুমাইতে যা কিনি। আমি তো একটা দরকারি কথাই বলছি নাকি? এখন বিয়াটা করলে লোকে মন্দটা ভুলবে। কি? তুমি তো জানো বাহা, লোকের ভালো মন্দ আর আমার ভালো মন্দ এক নিয়মে চলে না। আমার মন যেটাকে ভালো বলে আমি সেটাই করি, আর শুধুই সেটাই করি। আমার অন্তরে ভালো মন্দ ছাড়া অন্য কোনো ভালো মন্দে আমি বিশ্বাস করি না বাহা। এতদিনে তুমি নিশ্চয়ই সেটা জেনেছ। মুনের সঙ্গে ডিভোর্সের জন্য আমার কোনো তাড়া ছিল না। তাড়াটা মুন দিয়েছে তার নিজের কারণে। আই মিন ধ্রুব সেনের সঙ্গে সেটেল করার জন্য। হ্যাঁ, ভালো কথা। মন যখন তার লাইফে নতুন করে সেটেল করতেই যাচ্ছে তখন আমার দিক থেকে আর কোনো দায়বদ্ধতা নেই। আর আমি তোমাকে বা কারণে এরকম পরিচয়হীনভাবে রাখবো কেন দিনের পর দিন? আর আমি বা তা কেন থাকবো? আর বাড়ির লোকগুলো? বাড়ির লোকগুলো আর কি, তারা যখন তোমাকে বাড়ির মেয়ে হিসাবে মেনেছে, এবারে বাড়ির বউ হিসাবে মানবে। যদি না মানে তাহলে তাহলে আর কি করা যাবে? একটু খারাপ লাগবে ঠিকই, কষ্ট হবে, কিন্তু আমাদের অন্য কোথাও, মানে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে হবে। লা লা মানে? মু তোকে লিয়ে আলাদাটা থাকতে পারবো ক্লাই অর্চি বাবু? আর তা বাদে এই ঘরটাতে এমন ঘটনা কোনোদিনের লিখে ঘুরতে পারে ক্লাই? জানি বাহা, আমিও এই বাড়ি ছেড়ে অন্য কোথাও আলাদাভাবে থাকার কথা কোনোদিনও ভাবতে পারি না। কিন্তু বাড়ির লোকজন যদি এখন ভাবতে পারে তাহলে আমাকে ভাবতে হবে বই কি।
আর যাই হোক না কেন, আমি তো সারা জীবন আমার বউকে এরকম রেখে দিতে পারি না। এখন এসব কথা থাক। তুমি ঠিক করবে, আমি থাকতে তুমি ঠিক করবে কখন কি হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।